এইবারের পুরুলিয়া ট্রিপে আপনাদের সামনে কিন্তু আমি একটা এমন জায়গা উপস্থাপনা করতে চলেছি, সেটা কিন্তু পুরুলিয়ার হিডেন জেম বলা চলে। অনেক কম মানুষ এখানে আসে, যারা লোকাল এখানকার তারাই কিন্তু বেশিরভাগ এখানে আসে। তো আমাকে বিকাশ ভাই রেকমেন্ড করলো এই জায়গাটায় যাওয়ার জন্য। তো আপনারা যদি এবারে শীতকালে এইবারে পুরুলিয়া ট্রিপ করেন, তো আপনাদের যা যা ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে সেগুলোতে যাবেন, সাথে এইটাও কিন্তু রাখতে পারেন। তাই জন্য আমি আলাদাভাবে ডেডিকেটভাবে এই ভিডিওটা করছি। লোকেশনটা দেখাই, দেখুন জায়গাটা এরকম একটা রাস্তার মধ্যে দিয়ে আপনাকে কিন্তু যেতে হবে। আর জায়গাটার নাম হচ্ছে পপরকোচা ড্যাম। পপরকোচা ড্যাম বলে আপনি ইন্টারনেটে সার্চ করতে পারেন, বা পার্টি ড্যাম বলেও সার্চ করতে পারেন। লোকেশনটা তো গিয়ে দেখাবো, তার আগে রাস্তাটার মজাটা উপভোগ করুন। ঠিক এই রকম রাস্তা, তো এরকমই শালপিয়ালের জঙ্গলের মাঝখান দিয়ে এরকম একটা রাস্তা গেছে। এই রাস্তা ধরেই কিন্তু আমাদের যেতে হবে পপরকোচা ড্যামের দিকে। এই পপরকোচা যাওয়ার রাস্তায় এখানটা আমি দাঁড়ালাম একটা দারুণ লোকেশন আপনাদের সাথে শেয়ার করতে। তার পেছনে দেখতে পাচ্ছেন সর্ষের ক্ষেত রয়েছে, আর তার ঠিক পেছনেই দেখুন যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিন্তু অযোধ্যার সেকেন্ড হাইয়েস্ট পিক। তো প্রথমটা হচ্ছে গিয়ে মাথাপার, মোটামুটি সবাই জানেন, আর এটা হচ্ছে গিয়ে গোরগাবুরু পাহাড়। তো এটা হচ্ছে গিয়ে অযোধ্যার সেকেন্ড হাইয়েস্ট পিক। আর পেছনে সর্ষের ক্ষেতটা দেখুন। আর এটা হচ্ছে কিন্তু একটা গ্রামের মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি। আর এইরকম লোকেশন পুরো যখন আপনারা যাবেন এরকমই লোকেশন পরপর আপনারা দেখতে পাবেন, চারিদিকে গ্রাম এরকম, আর দুদিকে নানান রকমের ক্ষেত দেখতে পাবেন। তো আমার সর্ষে ক্ষেতটা দেখে খুব ভালো লাগলো, ভাবলাম এখান থেকে আপনাদের এই জায়গাটা দেখাই। এত সুন্দর একটা ভিউ আসছে, আর এই শীতকালে কিন্তু এরকম জায়গা কিন্তু ঘুরে আলাদাই মজা আসবে। তো চলুন এরকম দেখতে থাকবো, যদি সামনে আরো কিছু পাই আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। ফাইনালি এখন এসে গেছি এই পপরকোচা বা পাদ্রি, যে নামই ডাকুন। তো ফাইনালি চলে এসেছি পুরুলিয়ার এই হিডেন জেম, যেটা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর। তো আমার পেছনেই রয়েছে এই পাদ্রি ড্যামটা। এবার আমি ক্যামেরা ব্যাকক্লিক করছি আর করে আপনাদেরকে পুরো দেখাচ্ছি। এই হচ্ছে গিয়ে সেই পাদ্রি ড্যাম। তো যেই পাহাড়টাকে দেখাচ্ছিলাম আমি অত দূর থেকে, সেই গোরগাবুরু, এই কিন্তু সেই গোরগাবুরু পাহাড়টা। আর এই রকম সুন্দর একটা প্রাকৃতিক, এটা কিন্তু ঝিল, এটা একদম প্রাকৃতিক ড্যাম। এটা অসাধারণ একটা দৃশ্য, দারুণ। শুধু জাস্ট জলটা দেখুন, সামনে প্রচুর শালুক ফুল ফুটেছে, ওটাও দেখাচ্ছি। আর এই রকম লাগছে। পিছনে কি কোনো আছে কিছু? এর পেছনে ফলস আছে। এর পেছনে ফলস আছে? ওটা যাওয়া যাবে না, ওটা জন্য পাহাড়ে উঠতে হবে। উপরে উঠলে তাহলে দেখতে পাবে। আচ্ছা, এই যে ড্যামটা রয়েছে, এই ড্যামের জলটা মনে হয় বেরোচ্ছে, এইটা দেখতেই মনে হয় লোকে নামছে। কি আছে এদিকে? ঝর্ণা আছে, জল নামছে। এই ড্যামের জলটাই এখান থেকে বেরোচ্ছে। তো এটার জন্য আপনাকে এতটা নিচে নামতে হবে সেইখানটায়। তো এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম পুরো দৃশ্যটা। এইবারে কিন্তু পুরুলিয়া যদি ঘুরতে আসেন, এই জায়গাটা কিন্তু আপনাদের ট্যুরিস্ট স্পটের লিস্টে অবশ্যই রাখবেন। যেই হোটেলেই থাকুন, যেই ক্যাম্পে থাকুন, যেখানেই থাকুন, আপনাদের যখন ট্যুর করাবে গাড়ি নিয়ে, তখন আপনারা বলবেন এই পাদ্রি ড্যাম একবার ঘুরিয়ে নিতে। পাদ্রি ড্যাম আসুন, খারাপ লাগবে না, এটুকু বলতে পারি। এখানে কিন্তু থাকারও ব্যবস্থা রয়েছে, দেখুন গোরগাবুরু ইকোস্টে, এটা রিসর্ট রয়েছে। মানে এখানটায় যদি আপনারা এরকম জায়গায় এসে থাকতে চান, তাহলে কিন্তু এই রিসর্টটায় থাকতে পারেন। এখানে আপাতত একটাই এই রিসর্ট দেখলাম, এটা কিন্তু অনেক পুরনো, যেটা বিকাশদা বললো। তো এখন আমি রয়েছি পপরকোচা ড্যামের সামনে, যে গোরগাবুরু পাহাড়টা আপনাকে ওখান থেকে দেখালাম তার ঠিক সামনে এসেছি এখন। পুরুলিয়ার একটা হিডেন জেম, যেখানে কিন্তু খুব কম মানুষ আসে। মানে দেখুন যারা লোকাল আছে, কিছু লোক এখানটায় পিকনিক করছে, এখানটায় খাবার টাবার এনে। যদি আপনারা চান এইবার পুরুলিয়া ট্রিপে, কিন্তু অবশ্যই এই স্পটটাকে রাখতে পারেন ঘোরার জন্য। বেশিক্ষণ লাগবে না, বাঘমুন্ডি ঢোকার আগেই মোটামুটি 5-6 কিলোমিটার ভেতরে রাস্তা। তো ওইখান থেকে আপনারা আসতে পারেন, রাস্তাও খুব ভালো, এমন নয় যে কাঁচা রাস্তা। তো এই রইল গিয়ে একটা হিডেন জেম নিয়ে বললাম। আর পুরুলিয়ার নিয়ে অনেক ভিডিও আসতে চলেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানাবেন, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও জানাতে পারেন। দেখা হচ্ছে এরকম আরও অনেক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।